Hello everyone, welcome to my channel Pegasus Riders. বেশ কয়েক মাস পর তোমাদের সঙ্গে আবার একটা ট্রাভেল সিরিজ শেয়ার করতে চলেছি। আজকে হচ্ছে 24শে ডিসেম্বর 2025। এখন টাইম হয়েছে সকাল 9টা। মোটামুটি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, চাটা খেয়ে নিয়েছি। এখন যাব আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে স্নান টান করে বেরোবো। আমাদের যারা আমার ব্লগ দেখো সকলেই জানো আমার বাড়ি নদিয়ার বগুলাতে। তো বগুলা থেকে আমাদের ট্রেন হচ্ছে 12টা 20-তে। ট্রেন ধরে নৈহাটি যাব। সেখান থেকে আমাদের রিজার্ভেশন ট্রেন আছে তিস্তা তোরসা। তো তিস্তা তোরসা মানেই বুঝতে পারছো উত্তরবঙ্গে যাব। তবে এবার বাইক নিয়ে নয়, যেহেতু আমি আর বুলটি নই, সঙ্গে আরও 6 জন আছে, মোট 8 জন, আরও 2টো বাচ্চা, ফ্যামিলি ট্যুর। তো ট্রেনে যাব এবং ওখান থেকে 4 হুইলারে করে ঘুরবো। তো মোটামুটি আমাদের প্যাকিং কমপ্লিট। এই যে আমাদের দুজনের 2টো ব্যাগ আর একটা ছোট্ট ডাফেল ব্যাগ আছে। এই হচ্ছে পরিস্থিতি। তো চলো খেয়ে দে আবার কথা হচ্ছে বেরোনোর সময়। হ্যাঁ নাও। হাই হাই হ্যাঁ। সকলকে আবার দেখো পালিয়ে গেল। হ্যাঁ তো আমরা সকালটা যেমন তোমাদেরকে বললাম তখন রেডি হচ্ছি, তারপরে দেখো পুরো রেডি হয়ে প্ল্যাটফর্মে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বগুলা প্ল্যাটফর্ম, যে নিজে দেখো নামটা। তো আমাদের বগুলা থেকে ট্রেনের টাইম 12টা 18-তে, হয়তো 1-2 মিনিট লেট করবে। 12টা 12 অলরেডি বাজে। তো নৈহাটি পৌঁছই। নৈহাটির থেকে আমাদের ট্রেন হচ্ছে 3টে 58-তে। তো চলো যাই। আর রাস্তায় যেতে যেতে যখন যেখানে যেরকম প্রয়োজন হবে তোমাদের সঙ্গে কথা হবে। টোটাল ব্লগ এবং টোটাল সিরিজটার সঙ্গে তোমরা থেকো। আশা করি খুব ভালো লাগবে, খুব ভালো ভালো জিনিস দেখাবো। তো চলো দেখা হচ্ছে আবার পরবর্তী। তো আমরা ফাইনালি নৈহাটি থেকে উঠলাম ট্রেনে। এখন টাইম হয়েছে 4টে 3। ঠিক 3টে 58-তে ট্রেন ছেড়েছে আমাদের নৈহাটি থেকে। আমাদের কোচ S8, 17, 18, 19, 20 এই 4টে আমাদের সিট S8-এ। আর S6-এ আছে 4টে, ওদের 11, 12, 13, 14। তো এই যে আমাদের টোটাল গ্রুপ, এই যে বসে গেছি সকলে, এই যে। তো চলো আবার সামনে যেমন যেমন হবে তোমাদের সঙ্গে কথা বলবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ব্লগে অবশ্যই থাকবে। তো অন্ধকারে কোথায় দেখতে পাচ্ছ না, লাইট জ্বালিয়ে নিয়েছি একটা। অনেকে ঘুমোচ্ছে, অনেকের ডিস্টার্ব হবে, অনেকে ঘুমোচ্ছে। তো সেই জন্য জাস্ট এটুকু ইনফরমেশন দেওয়ার জন্য আমরা এনজিপি প্রায় ঢুকে গেছি। এখন বাজে ভোর 2:36, আর 5 মিনিটের মধ্যে এনজিপি ঢুকছে। তো এই যে সবাই উঠে গেছি, জেনিও রেডি। এই যে মানি শুরু হয়ে গেছে 2টোর সময় পাহাড়ে। ও আচ্ছা, এখন আমরা পাহাড়ে যাব সেটা বলছে। তো চলো এনজিপি নামি, তারপর কথা হবে। ঠিক আছে, এনজিপি নেমে আবার কথা হবে। তো আমরা এনজিপি নেমে আর দেখাতে পারিনি। এখন এনজিপিটা তোমরা যারা এসছো রিসেন্টলি জানোই, ভেঙে টেঙে একদম নতুন করে রিনোভেট করছে। তো এনজিপি থেকে আমরা গাড়িতে উঠে গেছি, এই যে বেরোচ্ছি। প্রচণ্ড ফগ, সেইভাবে বোধহয় কিছু দেখতে পাচ্ছ না। জাস্ট এইটুকু ইনফরমেশন দেওয়ার জন্য যে আমরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে বেরোলাম গাড়িতে উঠে। তো একটু ফগটা ক্লিয়ার হোক, আবার পরে দেখাচ্ছি। সবাই মোটামুটি ঠিকঠাক আছে, সুস্থ। চলো সামনে গিয়ে আবার কথা হচ্ছে।
আমরা পেলিং যাওয়ার পথে জোরথাং পার হয়ে রোতাকে এসে দাঁড়িয়েছি। এই যে হোটেল তাসি ডিলাক, এখানে আমরা একটু চা খাবো, আর যদি কেউ হালকা পাতলা বিস্কিট ফিস্কিট কিছু খায় তো খাবো, কারণ বেলা খুব বেশি হয়নি, এখন সবে বাজে 6:35। তো এখন ব্রেকফাস্ট করার মতো করার ইচ্ছে নেই, চা খাবো, তার সঙ্গে আর টুকটাক বিস্কিট ফিস্কিট যা খাওয়ার খাবো। কিন্তু যে কারণে তোমাদের আপডেট দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করলাম। আর সব থেকে বড় কথা, এখানকার সিনিক বিউটি দেখো চারিপাশে। এই যে একটা ব্রিজ, এই ব্রিজ দিয়ে আমরা এলাম, ওপরটা দেখো, সব চারিদিকে কুয়াশা ভর্তি। আর এই ভাই আশেপাশে সব ফুল গাছ লাগানো আছে, তার মধ্যেই হোটেল কাম রেস্টুরেন্ট, এটা বেশ সুন্দর। আর এখান দিয়ে একটা ঝর্ণা নদী মতো যাচ্ছে, তার জলের আওয়াজ শোনা যাচ্ছে, জল খুব হালকা দেখা যাচ্ছে, ক্যামেরা অত ভালো দেখা যাচ্ছে না, তাই আর ওটা দেখালাম না। তো চা খাবো, চলো। চা দিয়ে দিয়েছে বোধহয় আমাদের, চা দিয়ে দিয়েছে, গ্রিন টি, আর তার সঙ্গে আছে দুজনে দুধ চা। এই যে ট্রাভেলার, কেমন আছো? হ্যাঁ, আর কত ঘুম চাই? ট্রেনে 5 ঘন্টা ঘুমোলে, গাড়িতে 3 ঘন্টা ঘুমোলে, আমাদের তো কারোর ঘুম নেই। এই যে সকালে মামা হাই করে দাও, এই দেখো, এই বন্ধুদের হাই করে দাও, গুড মর্নিং। বুনু হাই করে দাও। হ্যাঁ, তো চলো চা খাই, পরে আবার কথা হচ্ছে। তাহলে আমরা এখন পেলিং পৌঁছে গেছি, যে তোমরা দেখতেই পাচ্ছ, আই লাভ পেলিং। আমরা থাকবো মিডিল পেলিংয়ে। আমাদের হোটেলের নাম হচ্ছে দ্য 4 সিজনস। আর 3-4 মিনিট লাগবে। ওই দেখো সামনে, এই যে এডিট ডিজাইন, এটা আমাদের। হ্যাঁ, ये 4 সিজনস। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে, দ্য 4 सीजन्स। मस्त व्यू है इधर से, घबराने का नहीं। তো যেমনটা তোমাদেরকে দেখালাম, রাস্তায় আস্তে আস্তে পেলিং ঢুকছিলাম, সেটাও দেখালাম। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। এই যে পেছনটা দেখছো, এটা আমাদের হোটেল।
আর এই যে পেছনে রোদ আছে যদিও, কিন্তু আমাদের কপাল খারাপ, ওই যে হালকা করে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, চূড়াটা পুরোটা পরিষ্কার দেখা যাচ্ছে না। তো এই হচ্ছে এখনকার পরিস্থিতি, পরে ক্লিয়ার পাওয়া গেলে দেখাবো। আর ভেতরে যাই, ভেতরে গিয়ে রুম টুরটাও পরে দেবো। শুধু ব্যাক ক্যামেরা আমি হোটেলের ফ্রন্ট সাইড আর আশেপাশে ভিউটা তোমাদেরকে একটু দেখাই। তো এই যে হচ্ছে আমাদের হোটেল দ্য ফোর সিজন, এই যে টোটাল বিল্ডিংটা। নিচে আন্ডারগ্রাউন্ডেও 2টো ফ্লোর আছে, ওপরে 2টো ফ্লোর। আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি, এসে এইদিকটা হচ্ছে গিয়ে, এদিকটা গিয়ে আপার পেলিং, আমরা রয়েছি মিডিল পেলিংয়ে। আশেপাশে প্রচুর হোটেল আছে এখানে, গাড়ি ঘোড়া বেশ ভালোই আছে। আর ওই যে তোমাদেরকে যেটা বলছিলাম, আমাদের কাঞ্চনজঙ্ঘা ভিউ, কাঞ্চনজঙ্ঘাটা যদি এখন দেখা যাচ্ছে না, আমাদের কপাল খারাপ। রোদ আছে কিন্তু ওই জায়গাটায় পরিষ্কার নয়। এই যে এই জায়গাটায়, তো যাই হোক, পরে যদি আবার ক্লিয়ার আসে ভিউ তখন তোমাদেরকে দেখাবো। আর পাহাড়ের আশেপাশের ভিউ হচ্ছে এরকম। তো এইখানে এসে আমাদের আন্ডারগ্রাউন্ডের রুম, তো আমাদের রুম হচ্ছে এটা। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাই রুমটা। ঢুকেই প্রথমে এই যে ডান দিকে আছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ সাজানো গোছানো, পরিষ্কার আছে, বেসিন, কোমোড, গিজার সবটাই আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর গোছানো আছে। আর টয়লেট থেকে জাস্ট বেরিয়েই সামনে গিয়েছে এই যে রুম, 2টো বেড আছে, পাশে চার্জারের পয়েন্ট আছে, 2টো চেয়ার আছে, টেবিল আছে, এক্সট্রা ম্যাট্রেস দেওয়া আছে। প্রচণ্ড ঠান্ডা এখানে, একটা কাবার্ড আছে ওই পাশে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ। আর ওই পাশে চা বানানোর সরঞ্জাম আছে, এ পাশে ইলেকট্রিক কেটেল আছে। তো সবটা মিলিয়ে বেশ সাজানো গোছানো সুন্দর রুম, সবটাই ঠিকঠাক। আর সব থেকে যেটা ভালো পার্ট এই রুমের, সেটা হচ্ছে এই যে এই পাশ দিয়ে জানলা দিয়ে একদম সুন্দর একটা ভিউ আসে। ব্রেকফাস্ট, হ্যাঁ, সকালে ব্রেকফাস্ট হচ্ছে লুচি, সবজি, ও পুরি বলতে হবে, হ্যাঁ, পুরি, সবজি, কি বলে মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে, আমার একটা প্লেট দিতে বলো, টমেটো দিয়ে সবজি আর আচার। খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। আর আমার হচ্ছে মুড়ি আর তরকারি দেয়নি এখন, সবজি। আর একজনের তো শুধু মিষ্টি, কাঁচা লঙ্কা দিতে বলো। আর সবাই যে ওদিকে খাচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, একটা প্লেটের সবজি আর কাঁচা লঙ্কা দিতে বলো। তোরা কাঁচা লঙ্কা নিবি? আচার দিয়ে খাচ্ছিস, খা।